আপনার পারিবারিক জীবনের আয় রোজগার হতে হবে হালাল। কি হতে হবে? সব থেকে সংসারে অশান্তি সৃষ্টি করার বড় কারণ হচ্ছে বর্তমান সংসারে হারাম ঢুকে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন 80% ঘরের মধ্যে দেখবেন হারাম ঢুকে আছে। কথা বলেন না কেন? হারাম ঢুকে আছে, যার কারণে পারিবারিক জীবনে অশান্তি দূর হচ্ছে না। হারাম শুধু আপনার খাওয়াটাকেই বলে না, ঘরের মধ্যে 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টায় আপনি টিভি সিডির মধ্যে হিন্দি গান, কথা বলেন না কেন, ছবি টবি, কত দুলঙ্গ বেহাপনা অশ্লীলতার টিভির বাক্স দিয়ে আপনি প্রচার করতেছেন। ঘরের মধ্যে কখনো ফেরেশতা থাকবে না। ঘরের মধ্যে গান বাজনা বাজাচ্ছেন, কোনোদিন কোরআন তেলাওয়াত করেন না। স্বামী, অনেকে আমাকে বলে যে হুজুর স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্কে আলোচনা করেন। আচ্ছা, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি হওয়ার, বরকত আসার যে কাজগুলো আছে, এগুলো যদি না করে আমি হুজুরের কি ক্ষমতা আছে কিছু করার আছে স্বামী স্ত্রীর মহব্বত বা? কথা বল না কেন? স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করার আমল আপনাদের নিজেদের কাছে। স্বামী স্ত্রী মহব্বত বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সংসারে নামাজ চালু রাখতে হবে, কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বরকত আসবে। এই সমস্ত কাজ তো কোনোদিন করেন না, তো বরকতটা আসবে কেমন করে? এই জন্য সংসারে প্রতিদিন বউকে বলে দিবেন, সংসার তো আপনারও, ঠিক কিনা? এই যে একটা গোপন কথা বলি শোনেন, আপনি কষ্ট করে এত কামাই রোজগার করতেছেন, এত খাটাখাটনি করতেছেন, তাও আপনার সংসারে দেখবেন প্রতিদিন নাই নাই শব্দ আছেই। কি কথা হয় না? নাই নাই শব্দ আছেই, বরকত আসতেছে না। কারণটা কি? আপনি বলবেন আমি কষ্ট করে বাইরে কামাই রোজগার করতেছি, তারপর নাই, অভাব অনটন। একটা আমল আপনার বিবিকে করতে বলবেন, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার বিবিকে বলবেন কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করতে। রাসূল বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ পাকের রহমত আর বরকত বর্ষিত হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার কথা বলবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ার কথা বলবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে নামাজ নাই। অনেক আছে ঘরে বিবি নামাজি কিন্তু স্বামী বেনামাজি, আছে না? আবার অনেক ঘরে আছে স্বামী নামাজ পড়ে কিন্তু বিবি নামাজ পড়ে না, আছে না নাই? এই